এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কয়েক মাস, রেজাল্টও বের হয়েছে, কলেজে ভর্তি শেষ, জানুয়ারি থেকে ক্লাস শুরু। এটা ডিসেম্বর মাস। বাবা মাকে বললাম মামার বাড়ি থেকে ঘুরে আসার কথা। তারা অনেক ব্যস্ত, তাই আমাকে একাই যেতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। কাল সকালে বাসে করে যাব, তাই তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম। সকালে তাড়াতাড়ি মা ডেকে দিল। শীতের সময়, শহরে তেমন শীত নেই, হালকা হালকা, কম্বল দিয়ে থাকা যায়। উঠে রেডি হয়ে নিলাম। 9টার বাস, যেতে 4 ঘন্টা লাগবে। গ্রামে যাওয়ার কথা মনে হলে আমার একটা আলাদা আনন্দ। গেলাম একটাই, যেতেই মামা মামি আসলেন আমার কাছে। মামাতো বোন আমার ব্যাগ নিয়ে গেল। মামি আমার রুম দেখিয়ে দিল। আমি রুমে গেলাম। এর মধ্যে মামাতো বোন আরশি এবং নানি শরবত নিয়ে এলো। এরপর নানি চলে গেল। আরশি আমার কাছেই, আমার দিকে তাকিয়ে বলল, বাহ, ভালোই হ্যান্ডসাম হয়েছো। হ্যান্ডসাম হলাম কোথায়? কেন? এই যে চুলগুলো এখন নায়ক নায়ক কাটিং দেন। আগে ছোট ছিলাম, বাবা দিতে দেয়নি, তাই দেয়নি। জিএসসি দিয়ে আসছিলে, তখন চুলগুলো তো এই কাটিং দিতেন না। আমার কথা ছাড়ো, নিজের কথা বলো। তাই নাকি? কেমন পড়াশোনা চলছে তোমার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার? পরীক্ষা শেষ? ভালো মতো পড়ো, সামনে এসএসসি। ঠিক আছে ভাইয়া। তারপর আরশি চলে গেল। আমি রেস্ট নিচ্ছিলাম, তখন আরশি এসে খেতে ডাকলো। আমি গেলাম, ভালো মতো খাওয়া দাওয়া করলাম। মামা বলল একটু পরে বাজারে যাবে আমার সাথে। আমি বললাম ঠিক আছে। একটু ঘুমাতে গেলাম। বিকেলে আরশি এসে ডেকে দিল। আমি উঠে দেখি আরশি ভালোই সেজেছে আজ। রেডি হয়ে আসো, বাবা ডাকছে। আরশি ও মামা বাজারে গিয়ে আমার জন্য শীতের পোশাক কিনলো। তখনই বুঝতে পারছি যে এখানে কত শীত। আরশির জন্য কিছু কসমেটিক্স ও পোশাকও কিনলো। সন্ধ্যায় চলে আসলাম। যখন বেশি শীত করছে আমিও আরশি আসছি। মামা বাজারে রয়ে গেছে। তোমার মনে হয় বেশি শীত করছে। তাড়াতাড়ি পা চালাও। তুমি আমার চাদরের নিচে আসো, তাহলে শীত লাগবে না। না, তাড়াতাড়ি হাঁটলে চলে যেতে পারবো। কোনো কথা না শুনে আরশি আমাকে টেনে নিল তার কাছে। কি করছো এটা? ছাড়ো, মানুষ দেখে ফেলবে তো। এখন এখানে কেউ নেই। আরশি বারবার আমাকে নিজের ইচ্ছে করে স্পর্শ করছে। আমি যতই সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সরতে আর দিল না। চলে আসলাম 10 মিনিটের মধ্যে। এসে দেখি মামি ও নানি মিলে একটা আগুনের কুণ্ডু জ্বালিয়েছে। আমাকে তাড়াতাড়ি ওখানে ডেকে নিল। আমি গিয়ে একটু সময় ওখানে শরীর গরম করলাম। কত শীত, শহরে বুঝতে পারা যায় না এত শীত গ্রামে পড়ে। শহরে আমি শীতের তেমন কোনো পোশাক নেই। মনে হয় মামাকে মা বলে দিয়েছিল যে আমার শীতের গরম ড্রেস নেই। এরপর মামার কিনে দেওয়া জ্যাকেট পরে নিলাম। আমার রুমে শুয়ে আছি, তখন মামি এসে বলল, একটা কথা বলি আকাশ, রাগ করো না। মামি কি বলবেন বলেন, রাগ করার কি আছে? তুমি একটু আরশিকে অঙ্ক বিষয়ে একটু হেল্প করতে পারবা? এখানে ভালো অঙ্ক মাস্টার নেই। ঠিক আছে, যে কয়েকদিন থাকবো ওকে হেল্প করব। ঠিক আছে। একটু পরে দেখি আরশি বই নিয়ে চলে আসছে। বাহ, ভালো পড়ার আগ্রহ আছে। এত তাড়াতাড়ি চলে আসলো। এসে আমার বিছানার উপর বসলো। তোমার কোন কোন অনুশীলনীতে সমস্যা? ত্রিকোণমিতিতে বেশি সমস্যা। ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে শুরু করি। আমি আরশিকে ত্রিকোণমিতির সূত্র লিখে দিচ্ছি। একবার খেয়াল করলাম ও আমার দিকে তাকিয়ে আছে।
অন্য কিছু ভাবছে মনে হয়। আমি বেশ লজ্জা পাচ্ছি। লেখা শেষে বললাম, এই সূত্রগুলো আগে শেখো, পরে অঙ্ক করতে পারবে। ঠিক আছে, এককাল শিখব। আচ্ছা, তুমি কি কারোর সাথে রিলেশন করো? না, কেন? আরশি একটু মুচকি হাসি দিয়ে বলল, এমনি। আমি তো পুরাই অবাক। আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না এ কথা, আর এ আমার বোন হয়ে জিজ্ঞাসা করছে, তাও আবার ছোট বোন। কি অদ্ভুত। সূত্রগুলো যেন কাল মুখস্থ থাকে, বুঝলা? ঠিক আছে, আজই শিখে ফেলবো। তারপর ত্রিকোণমিতি বিষয়ে হালকা ধারণা দিলাম, 2টা অঙ্ক করিয়ে দিলাম, সূত্রগুলো দেখিয়ে বুঝিয়ে দিলাম। এর মধ্যে বাহির থেকে ঘ্রাণ আসছে, সুন্দর ঘ্রাণ। একটু পর মাসি এবং নানি দুজনে পিঠে নিয়ে আসলো। দেখি ভাপা পিঠে, বাহ, বেশ ঝাল। সবাই মিলে খাচ্ছি। মনে হলো চালের গুঁড়া আরও কোনো কিছু দিয়ে পোড়াতে দেয়া হয়েছে। পরে ভাপা পিঠা খেলাম, খেজুরের গুড় দিয়ে তৈরি, অসাধারণ লাগছে। সবাই পিঠা খেলাম, অনেক মজা করে। আরশি ডাকলো খাবার জন্য। মামি রান্না করছে, হাঁসের মাংস সহ বিভিন্ন শাকসবজি। মামি বলল, এগুলো সব নিজেদের আবাদ করা হয়েছে। রাত বেশি না হতেই ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় কারো ডাকে ঘুম ভাঙলো। বাইরে গিয়ে দেখি গাছি এসেছে। মামি গাছির কাছে গেল, আমিও গেলাম। গাছি রস নামালো গাছ থেকে এবং সমান সমান করে 2 ভাগ করলো। 1 ভাগ নিয়ে গেল, আর 1 ভাগ দিয়ে গেল। এর মধ্যে মামি গ্লাস নিয়ে আসলো। 1 গ্লাস খেজুরের রস মামি দিল। এক অসাধারণ অনুভূতি, বলার ভাষা নেই। আজ বিজয় দিবস। মামা বলল, আজ বিজয় দিবস উপলক্ষে আরুষিদের স্কুলে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আরুষিকে বইল তোমাকে যেন নিয়ে যায়। নানি আমাকে ডাকছে, আগুনের কুণ্ডু জ্বালিয়েছে সেখানে যেতে। যেতে যেতে মামি আমার জন্য চিড়া মুড়ি এনে দিল। আমি এবং নানি খাচ্ছি। একটু পর আরশি উঠে এলো। দেখলাম চোখ কচলিয়ে কচলিয়ে আসছে। এসে বলল, কখন একটু উঠলা? একটু আগে। সূত্রগুলো কি কঠিন ছিল? শেখা হয়নি? কয়েকটা বাদ আছে। রাতের আগে শিখে নিও। অবশ্যই শিখব। শুনলাম তোমার স্কুলে আজ অনুষ্ঠান আছে, নিয়ে যাবে? কেন যাবে? হুম, নিয়ে যাব, কিন্তু একটা কথা মনে রাখবে। কি? কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, ওকে? ওকে। সকাল 9টায় শুরু হবে, 9টায় নিয়ে যাব। ঠিক আছে। চল এখন একটু সবজি বাগানে যাই। চলো, যাচ্ছি। এখান থেকেই দেখা যায়, সুন্দর শশা ঝুলে আছে। আমি যেতেই বললাম, কি সুন্দর শশা। তখনই আরশি একটা ছিঁড়ে আমাকে দিল। আমি খেয়ে দেখলাম, ভালো লাগছে, কত সুন্দর স্বাদ। আমরা তো শহরে খাই, কিন্তু এরকম পাওয়া যায় না। একটু পরে আরশি বলল, আমায় তোমার কেমন লাগে? ভালো লাগে। শুধু ভালো লাগে? হুম। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আরশি বাগানের একপাশ থেকে গোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়ে ভালো পজিশনে লাজুক মুখে বলল, আই লাভ ইউ। আমি তো পুরাই অবাক। আজ পর্যন্ত একটা প্রপোজ পাইলাম না। কোনোদিন ভাবিও নাই এইভাবে প্রপোজ পাবো। কোনো উত্তর দিতে পারলাম না ঠিকভাবে। থাক, এখন উত্তর দিতে হবে না, পরেই দিও। এখন চলো বাড়ি থেকে। নার্ভাস হয়ে আছি, তাও আরিশির সাথে চললাম। কিছুক্ষণ পর মামি সকালের নাস্তা দিল, বেশ ভালোভাবেই খেলাম। এখন আরশির সাথে যাচ্ছি আরশির স্কুলের দিকে। যেতে যেতে আরশি বলল, এই যে, কোনো মেয়ের দিকে তাকাবা না, বুঝলা? কেন তাকাবো না? আমি না করছি তাই।
একটু পরে স্কুলে পৌঁছালাম, গিয়ে দেখি দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। এখন চলছে যেমন খুশি তেমন সাজ, খেলার প্রস্তুতি। বেশ কয়েকজনই অংশগ্রহণ করেছে। এর মধ্যে আরশির এক বান্ধবী আতিয়া আসলো। কি রে আরশি, কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো আছি। তোর সাথে এই ছেলেটা কে রে? আমার ফুফাতো ভাই। আতিয়া আর আরশির কথা দেখে মনে হলো এরা বেস্ট ফ্রেন্ড। এর মধ্যে আরশি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল। হাই, আই অ্যাম আতিয়া। আমি হ্যান্ডশেক করে বললাম, হ্যালো, আই এম আকাশ। তারপর দেখি আরশি রাগে ফায়ার। রাগান্বিতভাবে আতিয়াকে বলল, ছেলেদেরকে ফ্রেন্ডশিপ করতে মন চায়, তুই এত লুচু কেন রে? এ কথা বলে আরশি আমার হাত ধরে টেনে আবার বাড়ির দিকে নিয়ে আসলো। আসার পথে আমার সাথে কোনো কথা বলল না। বাড়িতে আসার পর মামি জিজ্ঞাসা করলো, কিরে এখনই চলে আসলি কেন? ওকে নিয়ে আর কিছুক্ষণ ওখানে থাকতি, বেশ ভালো লাগতো ওর। এখন বেশি রোদ, এখন আর যাবো না, বিকেলে নিয়ে যাব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। এই বলে চলে গেল ওর রুমে। আমি জানতেও পারলাম না যে ও কেন এমনটা করলো। আমি আমার রুমে চলে গেলাম, শুয়ে একটু ঘুম দিলাম। কিছু সময় পর আরশির ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বলল, তুমি রাগ করলে না তো? আসলে আমি তখন রেগে গিয়েছিলাম, তাই এমনটা হয়েছে, কিছু মনে করো না। ঠিক আছে, কিন্তু ওই সময় ওইভাবে রাগ করলে কেন? এমনি। আচ্ছা, তুমি কি এখন আবার যেতে চাও? না থাক, গেলে আবার কাকে যে কি বলবে কে জানে। এখন যেতে হবে না, সাংস্কৃতিক অনুষ্ঠান বিকালে, তখন যাব। দুপুরের খাওয়া শেষে ঘুম দিলাম। একটু বিকেলে আরশি ডাকছে, দেখলাম রেডি হয়ে এসেছে। রেডি হয়ে নিও তাড়াতাড়ি। যাও তুমি, আমি রেডি হয়ে আসছি। একটু পর রেডি হয়ে স্কুলের দিকে যাচ্ছি। আজকে আর কোনো ভুল করিনি, জ্যাকেটটা পরেছি। আবার নয়তো আবার কালকের মতো হবে। রাত হলো, শেষ হতে আমি আর আরশি আসছি। আমার ভয় লাগছে। এর মধ্যে আরশি বলল, সকালে কি বলেছিলাম মনে আছে? আরে আমি তো ভুলেই গেছি যে আরশি সকালে আমাকে প্রপোজ করেছিল। আতিয়ার সাথে খারাপ ব্যবহার করলো। রিপ্লাই দাও। হুম। ঠিক আছে, আমি রিপ্লাই জানতে আসতেছি। আমি তো পুরাই অবাক। এখন কি রিপ্লাই দেব? একবারও তো রিপ্লাই দেই নাই। এবার কি করব? হার্টবিট মনে হয় বেড়ে যাচ্ছে। ভাবতে ভাবতে বাড়ি চলে এসেছি। তুমি রুমে চলে যাও, আসছি আমি রিপ্লাই জানতে। আমি রুমের দিকে যাচ্ছি, এমন সময় কেমন লাগলো সাংস্কৃতিক অনুষ্ঠান? ভালো মামি। তুমি ঘরে যাও, আরশিকে পাঠিয়ে দিতেছি, অঙ্ক বুঝাইয়া দিও একটু। ঠিক আছে, পাঠিয়ে দাও। আমি রুমে গিয়ে ভাবছি, সকালে তো অনেক কিছু নিয়েই কথা হয়েছে। কোনটা রিপ্লাই চাইছে কে জানে। আগে রিপ্লাই পরে পড়া। তুমি কোনটার রিপ্লাই চাচ্ছ? আরশি আমার অনেক কাছে এসে। কেন, সকালে কি বলেছি মনে নাই? তুমি কি আমার সাথে রিলেশন নিয়ে মজা করছো? তোমার কি মনে হয় আমি মজা করছি? আমি সত্যি বলছি, আই লাভ ইউ। আরশির চোখে জল ঝলমল করছে। এখন কি করব, কি রিপ্লাই দিব? আমরা এখন ছোট। কিসের ছোট? আমি রিপ্লাই চাই। আগে থেকেই আরশিকে আমার পছন্দ, কোনোদিন বলতে পারিনি, আজ সুযোগ। আই লাভ ইউ। সত্যি? আই লাভ ইউ। আরশি এখন আমাকে জড়িয়ে ধরলো, বলল আজ আমার জীবনের বিশেষ দিন। একটু পর, ছাড়ো এখন।
আরশি আমাকে ছেড়ে দিয়ে বলল, আজ আমার জীবনের শেষ দিন, কারণ আমি আজ আমার ভালোবাসার কথা বলতে পেরেছি। আর একটু সময় জড়িয়ে ধরে রাখলে কি বা হতো? এখন ওই সব ছাড়ো, কাজের কথায় আসো। সূত্রগুলো সব কি শিখা হয়ে গেছে? আরশি মনে হয় কিছু ভাবছে, তবুও উত্তর দিল। আমি সূত্রগুলো জিজ্ঞাসা করতে লাগলাম, ভালোই উত্তর দিচ্ছে। হঠাৎ আম্মুর ফোন বাজছে। আমি বেশ কিছুক্ষণ কথা বলে আসলাম। মা বলছে আর 1 সপ্তাহ থেকে আসতে। ঘরে এসে দেখি আরশি কালকের দেখানো অঙ্কের নিয়মে কয়েকটা অঙ্ক করছে। কাছে গিয়ে দেখি ভালোই সূত্র প্রয়োগ করতে পারছে। আমি আরশিকে আরও কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিয়ে কালকের জন্য কয়েকটা করে আনতে বললাম। এর মধ্যে আরশি বলল, শিখা হয়ে গেছে? আরশি মনে হয় কিছু ভাবছে, তবুও উত্তর দিল। আমি সূত্রগুলো জিজ্ঞাসা করতে লাগলাম, ভালোই উত্তর দিচ্ছে। হঠাৎ আম্মুর ফোন বাজছে। আমি বেশ কিছুক্ষণ কথা বলে আসলাম। মা বলছে আর 1 সপ্তাহ থেকে আসতে। ঘরে এসে দেখি আরশি কালকের দেখানো অঙ্কের নিয়মে কয়েকটা অঙ্ক করছে। কাছে গিয়ে দেখি ভালোই সূত্র প্রয়োগ করতে পারছে। আমি আরশিকে আরও কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিয়ে কালকের জন্য কয়েকটা করে আনতে বললাম। এর মধ্যে আরশি বলল, তুমি চলে যাওয়ার পর কি আর আমার সাথে যোগাযোগ রাখবে? আমি তোমার সাথে যোগাযোগ রাখবো না তো কার সাথে রাখবো? কিভাবে যোগাযোগ রাখবে? কেন, ফোনের মাধ্যমে? আমার তো আর নিজস্ব ফোন নেই। বাবা বলেছে এসএসসি পাস করলে কিনে দিবে। ও, তাহলে কি করা যাবে? তোমার বাবার ফোন দিয়ে কথা বলবে। কিন্তু সেটা তো সবসময় পাবো না। আর বাবার ফোন দিয়ে কথা বললে তো সবার সামনে কথা বলতে হবে, তাও মাসে একদিন করে। তুমি তোমার মায়ের ফোন দিয়ে কথা বলতে পারো। মামি তো সব সময় ফোনের সামনে থাকে না, সুযোগ পাবে প্রায়। এখন তো আর ফোন কিনে দিবে না। কথা ঠিক, তাই করতে হবে। কিছুক্ষণ পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো 7টার দিকে। আমি বাইরে দেখি আরশি আগুনের কুণ্ডুলির সামনে বসে আছে। আমাকে দেখে বলল, সকাল সকাল চল সবজি বাগান ঘুরে আসি। চলো। সবজি বাগানে বেশ কিছুক্ষণ রোমান্টিক কাটলো। সময় ধরে রাখা যায় না, সময় চলে এসেছে ঢাকা ফেরার। কিছুদিনের আনন্দের মাঝখানে চাপা পড়ে রইল রোমান্টিক প্রেমের কাহিনী। কাল চলে যাব। আজ সকাল থেকেই আরশির দিকে তাকানো যাচ্ছে না। চোখ সবসময় ছলছল করে। গ্রামের মায়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে বন্দি শহরের জীবনে। গ্রাম এতটা ভালো লেগেছে যে আর শহরে ফিরতে মন চায় না। মামা বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিল, সাথে বেশ কিছু পিঠা বানিয়ে দিয়েছে মামি আম্মুর জন্য। বাস চলছে বেশ দ্রুত, তার সাথে এতদিনের মায়াও যেন পিছনে ফেলে রেখে যাচ্ছে। ভালো লাগছে না। আরশির সাথে এখন থেকে আগের মতো কথা হবে না, ভাবতেই কান্না পাই। দেখতে দেখতে কয়েক ঘন্টা পর চলে আসলাম। মা আমাকে বলল ফোন দিয়ে মামাকে জানিয়ে দিতে। আমি আমার রুমে গিয়ে ফোন দিলাম। ফোনটা ধরলো আরশি। আরশি বলল, ঠিক মতো পৌঁছাইছো? হুম। আমার কথা মনে থাকবে তো? তোমার কথা ভুলবো কি করে? না, আমার শহরে আবার কারো মায়ায় যেন না পড়ো। না, কখনো তোমার মতো কাউকে পাবো না, সারা জীবন খুঁজেও।
আমি তোমাকে কখন ফোন দিলে তুমি আমার সাথে বেশি কথা বলতে পারবে? রাতে আমি একটু বেশি সময় পাবো, কয়েকদিন পর থেকে কলেজ শুরু তাই। ঠিক আছে, রাখি। সবাইকে বলে দিও আমি ভালো মতোই পৌঁছেছি। আমি এখন একটু ঘুমাবো, পরে কথা হবে। আরশির সাথে কথা বলা শেষে আমি একটু ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা ডাকছে খাবার খেতে। আমি খাবার খেয়ে এসে আমার কিছু আগের বন্ধুদের সাথে যোগাযোগ করলাম, রাতে আড্ডা প্ল্যান করলাম। রাতে আড্ডা শেষ করে বাড়িতে এসে দেখি বাবা বসে আছে, অপেক্ষা করছে। অনেক কথা জিজ্ঞাসা করলো মামা বাড়ির সম্পর্কে। আমি বললাম আমার কতটা ভালো লেগেছে প্রকৃতি। দেখতে দেখতে কলেজে যাওয়ার দিন এসে গেল। কাল কলেজের ফার্স্ট দিন, তাই ঘুমাতে যাচ্ছি। একটু আগেই আমার বাবা একটা ভালো কলেজে ভর্তি করে দিয়েছে। আমার একজন স্কুল বন্ধু ভর্তি হয়েছে একই কলেজে। এর মধ্যে আরশির ফোন। আরশি অনেক কথা বলল। আরশির রেজাল্ট বের হয়েছে, সে 10ম শ্রেণীতে উঠেছে, ক্লাসে প্রথম হয়েছে। আমি আরশিকে বিদায় দিয়ে ঘুমাতে গেলাম। সকালে ঘুম ভাঙলো বন্ধু রনির ফোনে। যে বন্ধু ও আমি একই কলেজে ভর্তি হয়েছি। রনির সাথে কলেজে যাওয়ার ব্যাপারে কথা বললাম। আজ কলেজের প্রথম দিন, ভালোই লাগছে। কলেজে গেলাম দুজন একসাথে। আজ নবীন বরণ। গিয়ে আমাদের ব্যাচের কয়েকজনের সাথে কথা হলো। কিছুক্ষণ পর সবাইকে শিক্ষকগণ সমাবেশে করে ডাকলেন। প্রিন্সিপাল আমাদের ভালো মতো পড়াশোনা করার জন্য বললেন। মাদকের কুফল বিষয়ে কথা বললেন, আরও অনেক কথা বললেন। তারপর ফুল দিয়ে বরণ করে নিলেন শিক্ষক। তারপর ফুল দিয়ে বরণ করে নিলেন শিক্ষক। ভালোই কাটলো দিন। কাল থেকে কলেজ শুরু হয়ে গেল। এখন থেকে সিদ্ধান্ত সপ্তাহে 3 দিন যাওয়ার। কিছুদিন কেটে গেল, আরও কিছু ফ্রেন্ড হলো। সময় কারোর জন্য থেমে থাকে না। এখন আমার ব্যস্ততা বেড়ে গেছে। 2 জায়গায় কোচিং করছি প্রত্যেক দিন। দেখতে দেখতে 1 বছর কাটলো। এখন ব্যস্ত বললে ভুল হবে, মহা ব্যস্ত। কলেজে একটা প্রপোজ পেয়েছিলাম, বাট রিজেক্ট করে দিয়েছি। দেখতে দেখতে 1 বছর কাটলো। এখন ব্যস্ত বললে ভুল হবে, মহা ব্যস্ত। কলেজে একটা প্রপোজ পেয়েছিলাম, বাট রিজেক্ট করে দিয়েছি। এখন আরশির সাথে কম কথা হয়, হঠাৎ করে, আর তাও খুব কম সময়। আরশির পরীক্ষার সময় চলে এসেছে এখন। বেশ ব্যস্ত সে। আর 4 মাস আরশির ফাইনাল পরীক্ষার। আমারটা আরও কয়েক মাস আছে। কিছুদিনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছি। এখন আর অনলাইনে যাই না। বাবা আমাকে আরও জোর দিয়ে বললেন পড়ার জন্য। আজ রাতে আরশি ফোন দিল, বলল তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। রেজাল্ট ভালোই হয়েছে। বেশ, আল্লাহ, সরি ভাইয়া। আজ রাতে আরশি ফোন দিল, বলল তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। রেজাল্ট ভালোই হয়েছে। আজ রাতে আরশি ফোন দিল, বলল তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। রেজাল্ট ভালোই হয়েছে। বেশ কিছু সময় কথা হলো। এখন আরশির কথা মনে হলে মনে পড়ে সেই শীতের সময়, মামার বাড়ির কথা। বাবা থাকে সবসময় ব্যবসার কাজে ব্যস্ত, মা থাকে পরিবার সামলানোর দায়িত্বে। আমার কাজ তো লেখাপড়া করা। আরশির পরীক্ষা কাল থেকে শুরু। আরশি আজ মা বাবা থেকে দোয়া চাইল। ওর ধরন আগে থেকেই ভালো।
বাবার সাথে খুব ভালোভাবে কথা বলে, সম্মান করে। এই কারণে বাবাও অনেক পছন্দ করে আরশিকে আগে থেকে। মা তো সবসময় আরশির প্রশংসায় পঞ্চমুখ। রাতে আমাকে ফোন দিল আরশি, দোয়া চাইলো। আমি পরীক্ষা দেওয়ার নিয়মগুলো ভালোভাবে বলে দিলাম। শত হলেও আমি একবার দিয়েছি, তাই এ ব্যাপারে অভিজ্ঞতা আছে আমার। তো আরশির পরীক্ষা চলছে এখন। প্রতিদিন আরশি রাতে সময় পেলে মেসেজে একটু সময় কথা বলে। আমারও এখন খুব ব্যস্ততায় কাটছে, সামনে পরীক্ষা। বাবা এখন পড়াশোনা নিয়ে চাপ বেশি দেয়, নিয়মিত কলেজে যেতে হয়। আরশির বাবা বলেছে যেই দিন পরীক্ষা শেষ হবে সেই দিন বিকেলে আরশিকে ফোন কিনে দেবে। এতে আরশি অনেক খুশি। আরশির শেষ পরীক্ষা দিয়ে এসে বলল আমাকে আজ মামা নাকি তাকে ফোন কিনে দিবে। কথা শুনে বোঝা গেল আরশি এখন বেশ খুশি। মামা কিছুক্ষণ পর ফোন দিল আমাকে। কি ফোন কিনবে এই বিষয়ে অনেক কথা বলল। কোন কোম্পানির ফোন ভালো হবে সেটাও জানতে চাইলো। আমি সাজেস্ট করলাম ভিভো ফোন কেনার। আমিও ইউজ করি ভিভো ফোন, সেই নবম শ্রেণীতে কিনেছিলাম, আজও চালাচ্ছি। রাতে আরশি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে বুঝে গিয়েছি যে আরশিকে ফোন কিনে দিয়েছে। আরশির মেসেজে রিপ্লাই দিয়ে জানতে চাওয়াই ও বলল তাকে ফোন কিনে দিয়েছে। আমার কথা অনুযায়ী মামা ভিভো ফোনই কিনে দিয়েছে। বললাম এত তাড়াতাড়ি সিম পেলে কোথায়? আরশি বলল এটা ওর মায়ের সিম, এখন এটা আরশি চালাবে। আরশির সাথে কথা বলতে বলতে আমি আমার রবি অ্যাপ থেকে আরশিকে 20 জিবি এমবি গিফট করলাম। আরশিকে এখন পর্যন্ত কিছু দিতে পারিনি, সুযোগও পাই নাই। আরশি অনেক খুশি। আরশি আজ আমার সাথে অনেকক্ষণ কথা বলল। আজ প্রায় 2 ঘন্টা 30 মিনিট কথা বলেছে। আরশি বলেছে এখন থেকে সবসময় এভাবেই কথা বলবে। আমি কিছু বলিনি। আরশি এভাবে কথা বললে আমার পড়াশোনা কি হবে? সামনে তো আমার পরীক্ষা। কিছু বলারও নেই। এতদিন পর আরশি নিজে ফোন পেয়েছে, আর কথা তো বলবেই। আরশির সাথে কথা বলতে আমারও খারাপ লাগে না, কিন্তু আমাকে সবসময় মনে রাখতে হবে আমার সামনে পরীক্ষা আছে। সকালে উঠে দেখি আরশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে রেখেছে। আমি দেখলাম কিছু সময় আগে অফলাইনে গিয়েছে। আমি মেসেজে রিপ্লাই দিলাম। কিছু সময় পরে নাস্তা করতে চলে গেলাম। বাবা মায়ের সাথে একসাথে নাস্তা করছি, তখন দেখি আরশি একটা মেসেজ দিল। আমি রিপ্লাই দিলাম যে আমি এখন নাস্তা করছি, পরে কথা হবে। আরশি দেখি কল দেওয়া শুরু করলো। তখন মা বলছে কে ফোন দেয় এত সকালে দেখি। আমি ভয়ে উত্তর দিলাম আরশি। মা বলল দে, আমাকে দে, আমি কথা বলি। আমার তো অনেক ভয় করছে, এখন সবার সামনে আরশি কি না কি বলে ফেলে। আমি আমার মাকে ফোন দিলাম। ভয়টা কমছে না, সাথে আবার বাবাও বসে আছে। মা ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও। সবাই ভালো আছে? সবাই ভালো আছে। তা তোর পরীক্ষা কেমন হলো রে? আলহামদুলিল্লাহ ভালো। কি করছো এখন? আমরা সবাই নাস্তা করছি। শুনলাম ফোন কিনে দিয়েছে তোকে। কাল দিয়েছে। এত অনেকক্ষণ কথা বলল আমার মায়ের সাথে, পরে আমার বাবার সাথে কথা বলল। এখন তারা তার নাস্তায়ের মাঝখানে প্রশংসা করছে আরশির। আজ বুঝতে পারছি রিলেশনের কি জ্বালা। সবসময় অনলাইনে থাকলে আরশির সাথে কথা বলতে হয়। আরশির তো পরীক্ষা শেষ, এখন তো ওর কোনো কাজ নেই, সবসময় অনলাইনে থাকে। আমার তো এখন অনলাইনে যেতেই মন চায় না, আবার না গেলে এখন ফোন করা শুরু করে।
কি করার, যেতেই হবে। পরীক্ষার সময় কাছে আসছে, এখন দরকার ভালো প্রস্তুতি। আরশির জন্য ভালো মতো প্রস্তুতি নিতে পারছি না। রাত হলে 10টা পর্যন্ত কথা বলতে হয়, সকালেও কথা বলতে হয়। কথা না বললে রাগ করে, কথা বলতে বলতে নাস্তা করতে হয়। আরশির আমার ব্যাপারটা বোঝা উচিত যে আমার ব্যস্ততা এখন অনেক, ভালো প্রস্তুতি দরকার। আরশি আরশিকে আজ রাতে বললাম, যদি কোনো কাজ না থাকে তাহলে যেন তার মায়ের কাজে সাহায্য করে। সে তো পুরাই রেগে ফায়ার, এখন অভিমান করে আর মেসেজও করছে না। ভালোই হয়েছে, এখন একটু শান্তি পেলাম। এমন অভিমান যেন প্রত্যেক দিন করে। রাত 11টার দিকে ফোন হাতে নিয়ে দেখি আরশির অনেকগুলো কল দিয়েছে। আমার ফোন সাইলেন্ট ছিল আর একটু দূরে ছিল, তাই টের পাইনি। আমি তাড়াতাড়ি অনলাইনে গিয়ে দেখি আরশি অনেকগুলো মেসেজও দিয়েছে। অনলাইনে গিয়ে মেসেজ পড়তেছি, তখন আরশি আমাকে অনলাইনে দেখে আবার মেসেজ দিল। তুমি না বললা যে আর মেসেজ ও কল দিবা না, তাহলে মেসেজ ও কল দিচ্ছ কেন? আমি তো অভিমান করে বলেছিলাম, অভিমান চলে গেছে তাই দিয়েছি। ভালো কথাই তো বলছিলাম, তোমার মায়ের কাজে সাহায্য করতে। এখন তো ফ্রি থাকো, একটু সাহায্য তো করতে পারো। মামি একা সব কাজ করে। আমি তো সাহায্য করি। সারাদিন থাকো অনলাইনে, সাহায্য কোথায় করো? আমি তোমাকে মেসেজ দিয়ে একটু পর পর অনলাইনে যাই, যখন দেখি রিপ্লাই করছো অনলাইন আছো তখন কথা বলি তোমার সাথে। তুমি আরও বেশি অনলাইন থাকতে পারো না? আমার সামনে পরীক্ষা, আমি সবসময় অনলাইনে থাকতে পারবো না। তাহলে একটা সময় করে দাও, সে সময় কথা বলবো। ঠিক আছে, রাতে 1 ঘন্টা কথা বলবো, সারাদিন বলবো না। ঠিক আছে। 3 দিন আছে আর পরীক্ষা শুরু হওয়ার। আজ থেকে সব কোচিং বন্ধ করে দিয়েছে। আরশি এখন আর আগের মতো কথা বলে না, দিনে 1 ঘন্টা কথা বলে। পরীক্ষা চলছে, এর মধ্যে 3টা পরীক্ষা শেষ হয়েছে, বেশ ভালোই হয়েছে। প্রতিদিন আরশি আমাকে মেসেজ করে জানতে চাই আমার পরীক্ষার বিষয়ে। প্রায়ই মামা মামির সাথে কথা হয়, তারা আমার পরীক্ষা কেমন চলছে, কোনো সমস্যা হচ্ছে কিনা সব বিষয় জানতে চাই। নানি অসুস্থ, মামা ফোন করে বলল আমার বাবাকে, বাবা আজ মাকে নিয়ে মামা বাড়ি যাচ্ছে, কাল পরীক্ষা আছে তাই আমি যাচ্ছি না। মা বাবা মনে হয় 2-3 দিন থাকবে। মা বলছে যে সামনের হোটেল থেকে খাবার কিনে খেতে। আমি এবং বাবা মায়ের হাতে রান্না করা খাবার খেতে পছন্দ করি, সেই জন্যই আমাদের বাসায় কাজের মানুষ নেই। আমার মা কাজের মানুষ রাখতে চায় না। এখন পর্যন্ত আমার তেমনভাবে হোটেলে থেকে খাবার কিনে খেতে হয়নি, সবসময় মা খাবার নিজে রান্না করেছে। হোটেলের খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না, কিছু করার নেই, তবুও খেতে হবে। অঙ্ক আজকে পরীক্ষাটা ভালো হলো। এখন বাসায় আসলাম, সাথে করে হোটেল থেকে খাবার নিয়ে আসলাম। এসেই অনলাইনে যাওয়ার জন্য ফোন হাতে নিলাম, নিয়ে দেখি মা কল করেছিল। আমি কল ব্যাক করলাম। হ্যালো মা। তোর পরীক্ষা কেমন হলো রে? ভালো। কখন গিয়ে পৌঁছেছ? 1 ঘন্টা আগে পৌঁছেছি। খাবার খেয়েছিস? না, কিনে এনেছি, পরে খাবো। নানির শরীর কেমন? এখন ভালোই। কি হয়েছিল? অনেক জ্বর ছিল, প্রেশার কমে গেছে, শরীর দুর্বল হয়েছে। ও কবে আসবে? মায়ের সাথে কথা বলা শেষ করে এখন অনলাইনে গিয়ে দেখি আরশি মেসেজ দিয়ে রাখছে। আরশির সাথে কথা বলা শুরু করলাম। আরশি একটু পর অফলাইনে চলে গেল আর বলল রাতে অনলাইনে আসতে। রাতে অনলাইনে এসে আরশির সাথে কথা বলছি, মনে হয় অনেক খুশি ও আজ। আরশির সাথে কথা বলছি, মনে হয় অনেক খুশি ও আজ। আরশির খুশির কারণ জিজ্ঞাসা করলাম।
কিন্তু বলল না কিছু, শুধু বলছে সময় হলে জানতে পারবা। ব্যাপারটা কি? আরশি আমার সাথে সব কিছু বলে, কিন্তু এই খুশি থাকার কারণ বলল না। আজ তো মনে হয় ঘুমও হবে না এই ব্যাপার নিয়ে। রাতে অনেক ভাবলাম, কিছু পেলাম না। কেন বলল না খুশি থাকার কারণ? আজ আমার পরীক্ষা নেই, ভাবছি আজ বন্ধুদের সাথে আড্ডা দিব। অনেক দিন হলো আড্ডা দেওয়া হয় না। সন্ধ্যার পর আমি বাইক নিয়ে গেলাম আড্ডা দিতে। কাল পরীক্ষা আছে। আড্ডা শেষে বাসায় এসে রেস্ট নিয়ে একটু পড়তে বসলাম। এর মধ্যে খুব মন চাইছে যে আরশির সাথে ভিডিও কল করে কথা বলার, তাই আরশিকে ফোন দিয়ে অনলাইনে আসতে বললাম। আরশি অনলাইনে আসার পর আমি আরশিকে বললাম ভিডিও কলে কথা বলতে চাই। আরশি বলল এখন না, পরে কথা বলবো। আমি অফলাইনে চলে আসলাম। এতদিন আমার সাথে ভিডিও কলে কথা বলার জন্য কত কিনা করতো, আর এখন আমি কথা বলতে চাই, এখন তার সময় নাই। একটু অভিমান করে আবার পড়তে বসলাম। রাত 11টায় আরশি ফোন দিল, অনলাইনে আসতে বলল। একটু মিষ্টি করে কথা বলাই এতক্ষণের অভিমান চলে গেল। অনলাইনে গিয়ে আরশির সাথে ভিডিও কলে কথা বলা শুরু করলাম। আরশিকে জিজ্ঞাসা করলাম তখন কেন কথা বলতে চাইলো না। আরশি বলল তখন সবাই তার সাথে ছিল, তাই কথা বলেনি। আরশিকে তার সেই খুশির কথার কারণও জিজ্ঞাসা করলাম, কিন্তু উত্তর একই রকম দিল, সময় হলে জানতে পারবা। কাল পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরীক্ষা শেষ করে এসে দেখি বাবা মা চলে এসছে। মা পরীক্ষার বিষয় সহ আরও অন্য বিষয় জানতে চাইলো। এক পর্যায়ে মা জানতে চাইলো, আরশিকে তোর কেমন লাগে রে? শুধু ভালো লাগে? ভালো লাগে নাকি অন্য কিছু? মানে? থাক, এখন কিছু বললো না, আগে পরীক্ষা শেষ হোক। আমি তো পুরাই অবাক, মা কি বলতে চাইছিল। আমার মা সন্দেহ করছে না তো? ঘুম পর্যন্ত ঘুম পর্যন্ত বন্ধ হয়ে গেছে মায়ের এই কথা শুনে। আরশিকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে। আরশি শুধু মুচকি হাসে আর বলে আমি জানি না। আজ পরীক্ষা শেষ হলো, কি ভালো লাগছে, এখন থেকে বন্ধুদের সাথে একটু বেশি আড্ডা দিতে পারবো। পরীক্ষা শেষ করে বাসায় এসে দিলাম এক ঘুম। একটু পর মা খেতে ডাকছে, খাওয়া শেষ করে আবারও ঘুমাতে আসলাম। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে বাসায় আসতে অনেক রাত হলো। এখন আর আরশির সাথে কথা বলার সময়ও পাচ্ছি না। এসে ঘুমিয়ে গেলাম। রাত 11টায় দেখি আরশির কল। আমি কলের শব্দে ঘুম ভাঙলো। রিসিভ করার পর আরশি আমাকে অনেক প্রশ্ন করলো, সারাদিন কেন অনলাইনে যায়নি, এখন কেন অনলাইনে যাই না, এই ব্যাপারে। আমি আরশির সাথে কিছু কথা বলে শুয়ে পড়লাম। আর ভাবছি আমি কেমন, আজ একটু অনলাইনেও গেলাম না, আর আরশি আমার জন্য এত রাত পর্যন্ত অপেক্ষা করছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। সকালে নাস্তা করতে গেলাম, তখন বাবা বলল, এখন তো তোর পরীক্ষা শেষ, এখন তোর 2টা কাজ করতে হবে। কি কাজ? 1 নাম্বার, তোকে বিয়ে করতে হবে। আর 2 নাম্বার, আমি একটা কোম্পানি কিনতেছি, সেই কোম্পানির পরিচালনার দায়িত্ব নিতে হবে। 1 নাম্বার কাজের কথায় আসা যাক, তুই কি কোনো মেয়েকে পছন্দ করস? করলে বল, আর না করলে আমি তোর মামাতো বোন আরশিকে তোর বউ বানিয়ে এনে দিব। এ তো মেঘনা চাইতে বৃষ্টি, আমার পছন্দ নেই। এ কথা বলে আমি চলে গেলাম আমার রুমে। আমার আনন্দের সীমা নেই। আজকে বলতেও হলো না আমি আরশিকে বিয়ে করতে চাই। একে বলে সৌভাগ্য। একটু পরে আমার রুমে মা আসলো। আমি আরশির সাথে কথা বলছিলাম। মাকে দেখে আমি আমার ফোনটা বিছানায় ফেলে দিলাম। কি আরশির সাথে কথা বলছিলি? না, আরশির সাথে কথা বলবো কেন?
আমার কাছে লুকাস, তাই না? আমি জানি যে তুই এবং আরশি দুজন দুজনকে পছন্দ করিস। তুমি জানলে কি করে? যখন তাকে ফোন কিনে দিয়েছিলি তখন থেকে তার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস দিয়ে নিয়েছিলাম। কেন? আমার ছেলে কার সাথে কথা বলে তা জানার জন্য। যখন আরশি ফোন কিনলো তখন থেকেই আরশি এবং তোর মেসেজগুলো আমিও দেখতাম। আমি তো চুপ, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাবা তো বলেছিল যে পছন্দ না থাকলে আরশিকে তার ছেলের বউ বানিয়ে আনবে। তাহলে আমার বলার কি দরকার ছিল? কেন, বাবাও কি জানে? না, তোর বাবা তো নিজ থেকে তোর মামাকে বলেই এসেছে তার মেয়েকে ছেলের বউ করে নিবে। মামা কি বলছে? তুই তোর বাবাকে কেন বললি তোর কোনো পছন্দ নেই? তোর মামা বলেছে আমরা যদি ছেলের বউ করে নিয়ে যেতে চাই তাহলে না করবে না। মায়ের সাথে কথা বলার পর আমি অনলাইনে গেলাম, গিয়ে দেখি আরশি অনলাইনে আছে। আমি আরশিকে বিষয়টা বললাম। আরশি বলল সে আগে থেকে জানে। এটার কারণে আরশি এতদিন খুশি ছিল। রাতে খাবার একসাথে খাচ্ছি, তখন বাবা বলল কাল যেন আমাকে নিয়ে মামা বাড়ি যাই আর সব কথা পাকাপাকি করে আসে। বাবা বলল সে যেতে পারবে না, কাজ আছে অনেক। আমি তো খুশি, এতদিন পর আমি আরশিকে আবার দেখব। আমি এবং মা মামা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। মা মামা মামিকে বলেছে যে আমরা যাব। মামা বাস স্ট্যান্ড থেকে এগিয়ে নিল। যাওয়ার সাথে সাথে আরশিকে দেখি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। বেশ সুন্দর হয়েছে আগের থেকে। মনে হয় এখন শরীরের খুব যত্ন নেই। রাতে মা মামা মামির সঙ্গে কথা বলছে। বাবার সাথে মামা কথা বলার মাধ্যমে বিয়ের তারিখ ঠিক করলো 1 সপ্তাহ পর। আজ ঢাকা চলে আসছি। আরশির আনন্দের দিকে তাকানো গেল না আজ। তেমনভাবে কথা হয়নি আরশির সাথে। যা হয়েছে তাতে বলেছি যে বিয়ের আগে কোনো যোগাযোগ করব না আরশির সাথে। দেখতে দেখতে সময় কাছে চলে এলো। কাল বিকেলে বিয়ে। বিয়ের পর সন্ধ্যার সময় আরশিকে আমাদের বাসায় নিয়ে আসার সময় অনেক কান্না করছে। গাড়িতেও আমার কাঁধে মাথা রেখে অনেক কান্না করেছে। আজ নিজেকে কেমন অন্যরকম লাগছে। অনেক সাহস নিয়ে বাসর রাতে রুমে ঢুকলাম। এমন সময় আরশি আমার কাছে এসে সালাম করলো। আমি আরশিকে বিছানায় নিয়ে বসালাম। বললাম আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে, একটু ছাদে গিয়ে বসি। চলো। আমি আরশিকে নিয়ে ছাদে গেলাম। চাঁদটা বেশ ভালোই লাগছে। একটা বেঞ্চে গিয়ে বসলাম। আরশি আমার একটু কাছেই বসলো, তাই টেনে আর একটু কাছে নিয়ে এলাম। জান, আজ আমি খুব খুশি যে তোমার সাথে বিয়ে হয়েছে। আমিও আজ খুব খুশি। কিছুক্ষণ আরশির প্রশংসা করার পর এবং নিজের প্রশংসা শোনার পর অন্যরকম লাগছে। একটু পর আরশি অনেক সময় এখানে থাকলাম, চলো না এখন রুমে। এখানে ভালো লাগে না বুঝি? হ্যাঁ। ঠিক আছে, ভালো লাগে। রাত অনেক হলো, চলো রুমে যাই। ঠিক আছে চলো। রুমে আসার পর আরশি বলল এখন রাত হয়েছে অনেক, 12:30, চলো ঘুমিয়ে পড়ি। আমি বললাম তুমি ড্রেস চেঞ্জ করে আসো। আরশির জন্য কেনা 3 পিস বের করে আরশিকে দিয়ে দিলাম। আরশি ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। ড্রেস চেঞ্জ করে এসে আসার পর আমি এবং আরশি বাতি নিভিয়ে ঘুমাতে গেলাম। আরশি আমার খুব কাছে এসে গেল, এত কাছে যে ওর নিঃশ্বাস আমি ভালোভাবে শুনতে পারছি। তোমাকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে। আরশি তার বালিশ রেখে আমার বালিশে চলে এলো আর আমাকে জড়িয়ে ধরে রাখলো। আমি আরশিকে জড়িয়ে ধরে রয়েছি। কখন ঘুমিয়েছিলাম ঠিক নেই। সকালে আরশির ডাকে ঘুম ভাঙলো। দেখি সকাল হয়ে গেছে। আরশি ফ্রেশ হয়ে আমার সামনে দাঁড়িয়েছে। আমিও ফ্রেশ হয়ে আরশিকে নিয়ে নিচে চলে গেলাম।
গিয়ে দেখি মা নাস্তা তৈরি করে রাখছে। যাওয়ার সাথে সাথে মা নাস্তা খেতে ডাকলো। আরশি আমার পাশের চেয়ারেই বসেছে, বাবাও এসেছে নাস্তা করতে। এমন সময় মা জিজ্ঞাসা করলো আরশিকে, আরশি, তুমি কি আরও পড়তে যাও? না কেন? মা, আমি আর পড়তে চাই না। আমি তো ভাবছি যে তোমাকে এখানে একটা কলেজে ভর্তি করে দেব। এখন বিয়ে হয়ে গেছে, এখন তো আর আগের সময় দাও না। ঠিক আছে, যেমনটা ভালো মনে করো। 2 মাস হলো বিয়ে হয়েছে। এখন সবাই ব্যস্ত, আমি ব্যস্ত বাবার ক্রয় করা কোম্পানি সামলাতে। আরশি মায়ের কাছে হেল্প করছে। বিয়ের 15 দিন পর থেকে কোম্পানিতে পরিচালনার দায়িত্ব নেই। এখন প্রতিদিন সকাল 8টায় যেতে হয়, ফিরতে রাত 8টা বাজে। শ্বশুরবাড়িও যাওয়া হয় না তেমন। দায়িত্ব নেওয়ার পর 2 দিনের জন্য গিয়েছিলাম, এসে দেখি সবাই সবার দিক থেকে ক্ষমতার অপব্যবহার করছে কোম্পানিতে। সেই থেকে আর যায় না। আরশিও আমার বিষয়টা বুঝতে পারে, তাই কিছু বলে না এবং জেদ ধরে না। আজ একটু তাড়াতাড়ি ফিরছি কোম্পানি থেকে, বিকাল 4টায়, কারণ আজ আরশিকে নিয়ে একটু শপিং করতে যাব। কোম্পানি থেকে আসার পর আরশি তার আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিল। আমি ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি আরশি খাবার নিয়ে এসেছে। আমি দুপুরে খাবার খেয়ে এসেছি, তাও এনেছে যখন তাহলে খেয়ে নিই। আমি আর আরশি দুজন মিলে খাবার খেয়ে নিলাম। শপিং করে আসতে রাত 9টা বাজলো। এখন ঘুমানোর জন্য রুমে আসলাম। একটু পরে আরশি আসলো। বাতি নিভিয়ে আমরা পাশে শুয়ে পড়লাম। শপিং করে আসতে রাত 9টা বাজলো। এখন ঘুমানোর জন্য রুমে আসলাম। একটু পরে আরশি আসলো ঘুমাতে। বাতি নিভিয়ে আমার পাশে শুয়ে পড়লো। এখন আরশি এবং আমি এক বালিশে ঘুমাই। আরশি আমার শরীরে হাত রেখে বলল, সময় পাও না, সময় করে নাও। রাতে তো আর ব্যস্ত থাকো না, সারা রাত শুধু ঘুমাও। আমি কি ঘুমানো আটকাই? না আটকাও না, কিন্তু এই যে নিজের বালিশ রেখে আমার বালিশে এসে ঘুমাও। আমি তোমার বালিশে ঘুমালে তুমি বিরক্ত হও। আমার ঘুমাতে অসুবিধা হয়, কতদিন বলেছি নিজের বালিশে যাও, কোনো কথাই শোনো না। অনেক। ও ঠিক আছে, আমি আমার বালিশে চলে গেলাম। আরশি নিজের বালিশে চলে গেল। কিছুক্ষণ পর খেয়াল করলাম আরশি ছাড়া ভালো লাগছে না। আমি আরশির শরীরে হাত রেখে বললাম, আমার বালিশে আসো না প্লিজ। কেন, আমাকে বিরক্ত লাগে তাই না? ওটা তো মজা করে বলেছি, তোমাকে ছাড়া তো ঘুমই আসে না। সত্যি মজা করে বলছো? মজা করেছি। আরশি আমার বালিশে এসে বলল, চলো না, আজ অনেক আনন্দ করি। ঠিক আছে। আমরা দুজন ডুব দিলাম ভালোবাসার সাগরে।